প্রধানমন্ত্রী 2018-তে যে কোটা বন্ধ করে দিয়েছিলেন সেটার উপরে রুলিং জারি করে দিয়ে আবার পুনরায় কোটা চালু করেছিল হাইকোর্ট। এই প্রসঙ্গে যখন কোটা আন্দোলন শুরু হয়, মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টত বলেছিলেন যে কোটা আন্দোলন বন্ধ করেছে হাইকোর্ট। হাইকোর্ট এখন বিচার বিভাগ স্বাধীন। আপনারা ছাত্ররা যারা সংক্ষুব্ধ হয়েছেন বিচার বিভাগে এটা আপিল করেন। তারা আপিল না করে তারা নানান ধরনের আন্দোলন, নানান ধরনের কর্মসূচি দেওয়া শুরু করলেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের সরকার পক্ষ থেকে এটার আপিল করা হয়। সরকার পক্ষের আপিল আপনারা জানেন, মহামান্য আদালত প্রধান বিচারপতি সহ একটা ফুল বেঞ্চ বসেছিলেন। ফুল বেঞ্চে সব দিকে আলোচনা করে এই কোটা প্রথা একটা সংস্কার করেছিলেন। তারা ঘোষণা করেছিলেন যে মানে আগের যে কোটা প্রথা, সেই কোটা প্রথা থাকবে না, যেটা হাইকোর্টের রুলিং সেটাও বাদ। নতুনভাবে তারা বলেছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য 5%, 2%-এর মধ্যে 1% হলো নি গোষ্ঠীর জন্য, আর 1% হলো চাহিদা সম্পন্ন মানে আমাদের জনগোষ্ঠীর জন্য এবং থার্ড জেন্ডারের জন্য। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আপনারা জানেন, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদের সন্তানেরা কিন্তু অলরেডি 30 বছর পার হয়ে গিয়েছে। 30 বছরের নিচে এখন আর কেউ নেই। কাজেই এই যে মুক্তিযোদ্ধার কোটাটা, এটাও আর মুক্তিযোদ্ধাদের কাছে থাকবে না। এটাও চলে গিয়েছে অলরেডি ইসের কাছে, আমাকে মেধার তালিকায় চলে গেছে। কাজেই মেধায় এখন 98% মেধায় চলে গিয়েছে। আমরা মনে করেছিলাম যে ছাত্ররা তাৎক্ষণিকভাবে, যারা এই আন্দোলন করছে, তাৎক্ষণিকভাবে এই ইসেকে স্বাগত করবেন, স্বাগত জানাবেন এবং বলবেন যে আমরা উইথড্র করলাম, আমরা আমাদের শিক্ষা ভবনে ফিরে যাচ্ছি। কিন্তু আমরা দেখলাম দুঃখের সঙ্গে তারা সেইটা কাজটি করেননি, কারণ তাদের দ্বারা কন্ট্রোল নয়। এটাই প্রমাণ হয়েছে এই কয়েকদিন, মানে আপনারা এই ধ্বংসের লীলা খেলা দেখে। তারা জামাত, বিএনপি এবং জঙ্গি, যারা নাকি স্বাধীনতা চায়নি, যারা জঙ্গির উত্থান ঘটাতে চেয়েছিল, যারা সন্ত্রাস উঠিয়ে আমাদের দেশকে অকার্য করার মানে প্রচেষ্টা নিয়েছিল, তাদের হাতে তারা এখন ক্রীড়ানায়ক হয়ে গিয়েছে। আমরা দেখলাম, আপনারা নিশ্চয়ই যারা করেন, সাংবাদিকতা করেন, আপনাদের 2 সদস্য নিহত হয়েছে। আপনাদের এক মহিলা সদস্যকে কিভাবে নাজায়েল করেছে সেটাও আপনারা দেখেছেন। এরা মানুষের শত্রু, এরা জনগণের শত্রু, এরা দেশের শত্রু। এরা আমাদের পদ্মা সেতুর যে ডকুমেন্ট, যে প্ল্যান, যে সমস্ত ডেটা ছিল, সেই সেতু ভবন পুড়িয়ে দিয়েছে। আমাদের ত্রাণ ভবন, আমরা যেখানে সারা ওয়ার্ল্ড যেখানে করতো, আমাদের ত্রাণ ইসের সিস্টেমকে তারা প্রাধান্য দিত যে আমাদের সাইক্লোন ডিজাস্টার ম্যানেজমেন্টটা আমাদের অতুলনীয়। সেই ত্রাণ ভবন তারা বিনষ্ট করেছে। ত্রাণ ভবনের উপরে আপনারা জানেন কেবল ইসের আমাদের ইন্টারনেটের সংযোগের একটা মানে ছিল, স্থাপনা ছিল, সেইটিকে পুড়িয়ে দিয়েছে। আমরা বিআরটিএ ভবন, বিটিভি ভবন, যেখানে বাংলাদেশের সংস্কৃতি ধরে রাখতো, শতবৎসরের বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অন্যান্য দিকগুলো তারা আর্কাইভে রক্ষা করছিলেন, সেগুলো পুড়িয়ে দিয়েছে। আপনারা সেগুলো দেখেছেন। আমাদের মেট্রো রেল, আমাদের স্বপ্নের মেট্রো রেল, যেটা নাকি আমরা বিদেশে গেলে মনে করতাম যে আমাদের দেশে কবে মেট্রো রেল হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, এগুলি যখন মানে জনগণ যেটা মানে সুফল পাচ্ছিল, সেইগুলিকে তারা পুড়িয়ে দিয়েছে, সেগুলি বন্ধ হয়ে গিয়েছে। আজকে আমরা এগুলি দেখে আজকে এই নারায়ণগঞ্জের এসে দেখলেন, আপনারা দেখেছেন, চাষারা সাইনবোর্ড সহ বিভিন্ন স্থানে পুলিশের উপরে হামলা করেছে। উল্লিখিত ঘটনায় এ পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় বিভিন্ন থানায় মামলা হয়েছে। অভিযান পরিচালনা করার 487 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা মানে এদের আক্রোশটাই ছিল পুলিশ এবং আওয়ামী লীগ, যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। যে এই পুলিশকে আজকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করছে, থানা পুড়িয়ে দিয়েছে। আমাদের বিজিবি, দেশপ্রেমিক বিজিবি, সেখানেও তারা আক্রমণ করেছে। আমাদের র্যাব, পুলিশ, বিজিবি একত্র হয়ে যখন পারছিল না,
তখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা বাধ্য হয়ে সেনাবাহিনীকে নিয়ে আমরা এই পিসফুল অ্যাটমসফিয়ার তৈরি করার জন্য তাদের সহযোগিতা চেয়েছি। সেনাবাহিনী এখন দেখছেন কাজ করছে। আমরা মনে করি খুব শীঘ্রই আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পাবো। এইগুলি আমি আগেই বলেছি, এগুলি ছাত্রদের আন্দোলনের ফাঁকে ছাত্রদেরকে মিসগাইড করে যে ঘটনাগুলি ঘটিয়েছে, যেই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে, যারা মৃত্যুবরণ করেছেন এদেরও অনেকেই আমরা দেখেছি। এরা সাধারণ মানুষ, আমাদের আওয়ামী লীগের, আমাদের ছাত্রলীগের অনেক এখানে শাহাদাত বরণ করেছেন। পুলিশ তো 3 জন পুলিশ, একজন আনসার শাহাদাত বরণ করেছেন, একজন পুলিশ মৃত্যুমুখে মানে পাঞ্জা লড়ছেন। আপনারা এই বিভৎস দৃশ্যটা দেখেছেন, আমাদের এক পুলিশ সদস্যকে মেরে তারপর তাকে ঝুলিয়ে রেখেছেন।